শিক্ষায় না থাকার কারণে এই জন্য আমাদের হক্কানি আলেম উলামার একটাই আমাদের প্রস্তাব, স্কুলে যেরকম ভাবে বাংলা অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে, ইংরেজি ঢুকানোর মাঝে মাঝে যদি আরবি ঢুকানো হয়, মাদ্রাসা যেরকম ভাবে আরবির পাশাপাশি মাদ্রাসা যেরকম ভাবে বাংলা অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে, এইভাবে যদি স্কুলের মধ্যেও বাংলা অঙ্ক ইংরেজির মধ্যে কোরআন ঢুকানো হয়, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো বেশ্যা তাসলিমার জন্ম হইতো না, বাংলাদেশের মধ্যে ঐশীর মতো কোনো বেশ্যা জন্ম হইতো না। একমাত্র কোরআনের শিক্ষাই না থাকার কারণে, কোরআনের শিক্ষা আজকে আমাদের থেকে কত দূর গেছে, আজকে আলেম ওলামাদের দেখতে পারি নাই, আজকে মাদ্রাসা ছাত্র দেখতে পারি নাই। তাহলে কেন কেন একমাত্র কোরআনের শিক্ষাই না থাকার কারণে আজকে আমাদের এই দশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার মতো তৌফিক দান করেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज न दिया अपने शुआओं का ये पैगाम सूरज न दिया अपने शुआओं का ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ बाजार से गुजर हो खरीदार नहीं हूँ बाजार से गुजर हो खरीदार नहीं हूँ मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के नगाहे कुनदागार नबाशी शायद के नगाहे कुनदागार नबाशी आई बंदे खुदा रहू हरदम में तू होशियार आई बंदे खुदा रहू हरदम में तू होशियार बेदात का जो बुदबू करे तुम तू ही मैं बर्बाद बेदात का जो बुदबू करे तुम तू ही मैं बर्बाद अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হোসেনপুর মধ্যপাড়া ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে মহাব্বত করে এই ফিতনা ফাসাদের জমানায় যতটুকু ঈমান রাখা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ততটুকু ঈমান রেখে আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন কেমন গুরুত্বপূর্ণ মজলিস এই প্যান্ডেল আগে এখানে কোনো দাম ছিল না এটা আগে জমিন ছিল এখানে ফসল উৎপাদন হইতো আগে কোনো এখানের কোনো দাম ছিল না কিন্তু আজকে প্যান্ডেল হওয়ার কারণে আজকে এখানে কোরআনের মাহফিল হবে এই কারণে এই জমির এত দাম হলো যেখানে বসলে সাথে সাথে সগীরা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে সহি তরিকায় কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এই জন্য নিয়ামতের শুকর আদায়েতে ঈমানের আওয়াজ উঁচু করে উচ্চ কণ্ঠে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন রাসূলে আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর
অসংখ্যমীয় বাণী হাদিস শরীফের মধ্যে থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুন, এই পরকাল আমি তাদেরকে দান করব যারা পৃথিবীর মধ্যে বড়াই করে না, অহংকার করে না, হুলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, এবং জমিনে ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করে নাই। হাদিসের মধ্যে নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা, নিশ্চয়ই মানব দেহে একটি মাংস পিণ্ড আছে, যদি তাহা সুস্থ পবিত্র থাকে তাহলে সমস্ত দেহ থাকবে সুস্থ পবিত্র। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা, আর মানব দেহে একটি মাংস পিণ্ড আছে, যদি তাহা অসুস্থ অপবিত্র থাকে তাহলে সমস্ত দেহে থাকবে অপবিত্র, অসুস্থ, বিনিষ্ট। আলা ওয়াহিয়াল কলব, আর তা হলো অন্তর। অন্তর এমন একটা জিনিস, যাদের অন্তর, যাদের কলব ভালো থাকবে বুঝতে হবে তারা পৃথিবীর মধ্যে তারাই ভালোভাবে চলাফেরা করে। আর যাদের অন্তর ভালো নাই, যাদের অন্তর ঠিক নাই, তারা পৃথিবীর মধ্যে অহংকার সৃষ্টি করে। তাদের মধ্যে হলো ডক্টর জাফর ইকবাল, মুস্তফা জব্বার। তাদের কলব ঠিক না থাকার কারণে তারা স্কুলের বারান্দা গিয়ে 10 ফর্নওয়ালা একটা মেয়ের বুকে হাত দিয়ে ফেসবুকে ছবি ভাইরাল করে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করার মানেই হলো তাদের কলব ঠিক নাই। আজকে তাদেরকে সম্মানজনক পুরস্কার দেওয়া হচ্ছে। যারা আকাম কুকাম করে দেশের মধ্যে, তাদেরকে আজকে সম্মানজনক পুরস্কার দেওয়া হচ্ছে। আর যারা দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে যাদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে তাদেরকে অপমানজনক শাস্তি দিয়ে তাদেরকে আজকে কারাগারে বন্দী করা হচ্ছে। আজকে ইসলাম কোথায় গেছে? আজকে একমাত্র কোরআনের শিক্ষাই না থাকার কারণে। কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষাই, এই কোরআনের শিক্ষা যাদের অন্তরে বিন্দু থেকে বিন্দু মাত্র গেঁথেছে, তাদের জীবন আলোয় আলো ভরে গেছে। আর কোরআনের শিক্ষায় না থাকার কারণে আজকে মানুষ আবল তাবল কথা বলে। আজকে শিক্ষায় না থাকার কারণে এই জন্য আমাদের হক্কানি আলেম উলামার একটাই আমাদের প্রস্তাব, স্কুলে যেরকম ভাবে বাংলা অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে, ইংরেজি ঢুকানোর মাঝে মাঝে যদি আরবি ঢুকানো হয়, মাদ্রাসা যেরকম ভাবে আরবির পাশাপাশি মাদ্রাসা যেরকম ভাবে বাংলা অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে, এইভাবে যদি স্কুলের মধ্যেও বাংলা অঙ্ক ইংরেজির মধ্যে কোরআন ঢুকানো হয়, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো বেশ্যা তাসলিমার জন্ম হইতো না, বাংলাদেশের মধ্যে ঐশীর মতো কোনো বেশ্যা জন্ম হইতো না। একমাত্র কোরআনের শিক্ষাই না থাকার কারণে কোরআনের শিক্ষা আজকে আমাদের থেকে কত দূর গেছে। আজকে আলেম ওলামাদের দেখতে পারি নাই, আজকে মাদ্রাসা ছাত্র দেখতে পারি নাই। তাহলে কেন? একমাত্র কোরআনের শিক্ষাই না থাকার কারণে আজকে আমাদের এই দশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের কলব ঠিক থাকবে তারা হবে আমার বান্দা। কেমন বান্দা? যাদের কলব ঠিক থাকবে তারা হলো ঈমানদার। আর ঈমানদার বান্দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদের অভিভাবক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম ঈমানদারদের অভিভাবক। কেমন অভিভাবক? আমি আল্লাহ কেমন অভিভাবক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
وأمواله بأن لهم الجنة আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার ঈমানদার দল, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক, আমি আল্লাহ মুমিন বান্দাদের আমি আল্লাহ জানমাল কিনে নিয়েছি। আমি আল্লাহ মুমিন বান্দাদের জানমাল কিনে নিয়ে বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম রে বান্দা। আমি আল্লাহ তোর কত অভিভাবক। আল্লাহ যদি দুনিয়াতে বান্দার যদি অভিভাবক হয়ে যায়, তাহলে পুরা বিশ্বই বান্দার হাতের মুঠো থাকবে। বাদশাহ হারুনুর রশিদের কয়েকজন বান্দি ছিল, সুন্দরী সুন্দরী বান্দি, তার মধ্যে একজন কালো বান্দি ছিল। বাদশাহ হারুনুর রশিদ কালো বান্দিকে বেশি মোহাব্বত করত, বেশি ভালোবাসত। কালো বান্দিদের বেশি ভালোবাসার কারণে অন্যান্য বান্দিরা বলতে লাগলো, বাদশাহ সারা বিশ্বের বাদশাহ, সে কি এমন হয় সুন্দরী বান্দিদেরকে আদর করে না, মোহাব্বত করে না, অথচ বাদশাহ কালো বান্দিকে মোহাব্বত করার কারণ কি, কারণটা কি জানতে পারি? এই কথা যখন বাদশার কানে গেল, বাদশার কানে যাওয়ার কারণে বাদশাহ সবগুলা বান্দিকে বাদশাহ একসাথে হাজির করলেন। বাদশাহ তার সমস্ত বান্দিদেরকে যখন একসাথে হাজির করলেন, বাদশাহ তার বান্দিদের মাঝে বাদশাহ তার বান্দিদের মাঝে সম্পদ বিলীন করে দেন। বাদশাহ তার বান্দিদের মাঝে যখন সম্পদ বিলীন করে দেন, সুন্দরী বান্দিরা বাদশাহর সম্পদ নিতে কারাকারি শুরু করলো। বাদশাহর সম্পদ নিতে কারাকারি শুরু করলো, কার আগে কে সম্পদ নিবে। কিন্তু বাদশাহ আগে একটা কথা বলে দিয়েছেন, সম্পদ লুট করার আগে, সম্পদ বিলীন করার আগে বাদশাহ একটা কথা বলে দিয়েছেন, আজকে যে যেটার মধ্যে হাত দিবা তার সেটাই হয়ে যাবে। কিন্তু বাদশার সুন্দরী নারীরা বাদশার সম্পদের দিকে দৌড়াদৌড়ি করে, বাদশার সম্পদ দিয়ে টানাটানি করে। কিন্তু ওই কালো বান্দির কত ভালোবাসা, কত মোহাব্বত। ওই কালো বান্দিটা বাদশার দিকে তাকিয়ে আছেন, বাদশার পিঠে হাত দিলেন। অন্যান্য বান্দিরা বলেন, ওই মেয়ে তুমি কি পাগল হয়েছ? আজকে এত বড় একটা সুযোগ, বাদশার পক্ষ থেকে আজকে এত বড় একটা সুসংবাদ পাওয়ার পর তুমি সম্পদের দিকে তুমি লুটে না গিয়ে তুমি আজকে বাদশার পিঠে হাত দেওয়ার কারণটা কি জানতে আমি পারি? তখন ওই কালো বান্দি ডাক দিয়ে বলেন, ও মহিলারা শুনিয়া রাখো, আমি বাদশার পিঠে হাত দেওয়ার একটাই কারণ, তোমরা শুধু বাদশার সম্পদের দিকে তোমাদের নজর, তোমরা বাদশার সম্পদ খাইবা, তোমরা বাদশার সম্পদের দিকে তোমাদের নজর। কিন্তু আমি কালো বান্দি, আমি বাদশার দিকে নজর একটাই কারণ, আমি কালো বান্দি, আমি জানি যদি বাদশা রহে, আমি যদি বাদশা আমার হয়ে যায়, বাদশা যদি আমার হয়ে যায়, সারা বিশ্ব আমার হাতের মুঠো থাকবে, সারা বাদশাহিত্ব আমার হাতের মুঠো থাকবে। এই জন্য বান্দি শুধু বাদশাকে চাই, বাদশাকে চাওয়ার একটাই কারণ, পুরা বাদশাহিত্ব তার হবে। এই জন্য যারা দুনিয়ার একজন আল্লাহর সত্যিকারে আশিক, যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা দুনিয়ার পিছে তারা ছুটে না, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে তারা ছুটে নাই, তারা
তারা সারাক্ষণ মাওলার দিকে তাকিয়ে দেখে মাওলা কখন তার হাত ধরবে। মাওলা যখন শেষ রাত্রে বান্দাকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকেন, উদউনি, হে বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ বান্দা তোমার ডাকে সাড়া দিব। বান্দা তবে ডাকার মতন ডাকতে হবে। যারা ডাকার মতন ডাকছে আল্লাহ সত্যি তাদের ডাকে সাড়া দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় আমি আল্লাহকে ডাকতে, আমি আল্লাহর নিকট দোয়া করতে যে বান্দা অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাকে সত্তর জাহান্নামে লাঞ্ছিত করে, শুধু লাঞ্ছিত নয় অপমানিত অপদস্থ করে আমি জাহান্নামে প্রবেশ করাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বতের দিকে তাকেন, বান্দাকে কত ভালোবাসা কত আদর করে বান্দাকে ডাকেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার কলব ঠিক থাকবে তার দুনিয়া ঠিক, তার সব ঠিক। যার কলব ঠিক না হবে তার গার্জিয়ান হবে, তার অভিভাবক হবে শয়তান। আর অভিভাবক যদি শয়তান হয় জাহান্নাম ছাড়া তার কোনো আর উপায় নাই। যাদের কলব ঠিক নাই তাদের শয়তান হলো অভিভাবক। মানুষের রোগ দুই প্রকার, একটা রোগের নাম হলো শারীরিক রোগ, আরেকটা রোগের নাম হলো মানসিক রোগ। শারীরিক রোগ হলো জ্বর, সর্দি, কাশি ইত্যাদি আমরা যাকে বলি, আর মানসিক রোগ হলো কলবের রোগ। মানুষের রোগ মানসিক রোগ আবার তিন প্রকার, কুফরি, শিরিক, নেফাক। শারীরিক রোগ হলে বান্দা কখন ডাক্তারের কাছে যাইবে, শারীরিক রোগ হলে বান্দার কোনো খবর নাই, বান্দা সারাক্ষণ ডাক্তারের বারিন্দা দৌড়ায়। বান্দা সকালবেলা বান্দা এদিক দিয়ে মানুষ মসজিদে নামাজ আদায় করে, বান্দার নামাজের কোনো খবরও নাই। বান্দা ডায়াবেটিস রোগ রক্ষা করার জন্য বান্দা নামাজের সময় দৌড়ায়। বান্দা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করে, বান্দা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করে যেন বান্দা নাকি মরে যাবে। একটু জ্বর হলে, একটু সর্দি হলে, একটু কাশি হলে বান্দার আর কোনো হুঁশ নাই। অথচ এটা তো এমন কোন মারাত্মক রোগ নয়, এই রোগে যদি বান্দা মারাও যায় জাহান্নাম তো দূরের কথা, বান্দার জন্য জান্নাত রেডি। জাহান্নাম তো দূরের কথা, বান্দার জন্য জান্নাত রেডি। বান্দা শহীদের মর্যাদা বান্দা লাভ করবে। কলেরা রোগ ইত্যাদি যদি বান্দা যদি মারাও যায় বান্দা জান্নাতি বান্দা লাভ করবে। কিন্তু বান্দা এই রোগের জন্য বেশি বেশি দৌড়ায়, বান্দা এই রোগ হলে বান্দার কোনো খবর থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে মানসিক রোগে ভুগছো, তুমি যে কুফরি রোগে ভুগছো, তুমি যে শিরিক রোগে ভুগছো, তুমি যে নেফাক রোগে ভুগছো, যদি তওবা না করিয়া তুমি মারাও যাও জাহান্নাম ছাড়া তোমার কোনো আর উপায় নাই। কুফরি রোগ আমাদের এই দেশের মধ্যে এমন দেখা যাইতেছে, কুফরি রূপ একবারে বেশি দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কাফের ওয়া মাতু ওয়া হুম কুফার এবং কুফরি অবস্থা মারাও যায় উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ সেই সব লোকদের উপর আল্লাহ তাআলার লানত ওয়াল মালাইকা ফেরেশতাদের লানত ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের লানত খালিদিনা ফিহা তাদের লানত সব সময় থাকবে লানত দূর হবে না লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন তারা চিরকাল তারা শাস্তির মধ্যে থাকবে একটু আরাম পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কাফের ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ এবং আমি আল্লাহর পথ থেকে যারা মানুষকে ছিনিয়ে নেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু এবং কুফরি অবস্থা মৃত্যুবরণ করলে ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কাফের ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং আমার আয়াত সমূহকে মিথ্যা জ্ঞান করে আমার আয়াত সমূহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব জাহান্নামের মধ্যে সে সারা জীবন জ্বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই দল বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জীবের চেয়ে নিকৃষ্টতম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কাফের তারা সমস্ত সৃষ্টিকুল জীবের চেয়েও নিকৃষ্টতম কত আফসোসের ব্যাপার রে ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল ও নবীর উম্মত কত আফসোস লাগে আজকে তুমি আশরাফুল মাখলুকাত আজকে তুমি সৃষ্টির সেরা জীব হয়ে সবচেয়ে নিকৃষ্টতম বান্দার তালিকার মধ্যে তোমার নাম তুমি যদি কুফরি ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান খানা বানিয়ে দিবেন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই ইয়া ইলাহি तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्तार है এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুফরি করা ছেড়ে দাও হাসরের ময়দানে কাফেরদের করুণ অবস্থা কাফেররা হাসরের ময়দানে বলবে ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم হাসরের ময়দানে কাফেরদের করুণ অবস্থা ওই কাফেররা হাসরের ময়দান
যখন কায়েম হবে, সূর্য যখন মাথার উপর চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও সূর্য তোর সমস্ত তাপ ছেড়ে দেয়। সূর্য যখন তার সমস্ত তাপ ছেড়ে দিবে, বান্দাগুলো ভয়ে, বান্দাগুলো চিৎকার করতে কাঁদতে থাকবে, বান্দার পায়ের মাটি তামা হয়ে যাবে। ওই কঠিন ময়দানে কাফেররা বলবেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ। কাফেররা তাদের সমস্ত সম্পদ মিলিয়ে দ্বিগুণ সম্পদ করে যদিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, মা তুকবিলা মিনহুম, তবুও তা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য রাখছেন করুণ অবস্থা। ওই হাসরের ময়দানে কাফেররা খুব ভয়ঙ্কর মধ্যে থাকবে। যখন জাহান্নামবাসী যখন জান্নাতের নিয়ামত দেখবে, দূর থেকে যখন জাহান্নামবাসী যখন জান্নাতের নিয়ামত দেখবে, জান্নাতের কত নিয়ামত আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুরুন ঈন। হযরত উম্মুল সালমা রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, ও নবী, ওয়া হুরুন ঈন অর্থ বলে দিন। নবী বলেন, ও সালমা, ওয়া হুরুন ঈন অর্থ গুর বন্নের হুরগণ, ডাগর চোক্কা বন্নের হুরগণ। আবার হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু নবীকে বলেন, ও নবী, কাআমসালিল লুলুইল মাকনুন, এর অর্থ কি? নবী বলেন, যেন জান্নাতি সুরক্ষিত মুক্তা। তখন উম্মুল সালমা বলেন, জান্নাতি সুরক্ষিত মুক্তা কেমন? নবী বলেন, জান্নাতে সুরক্ষিত মুক্তা এমন, সাগরের ভিতর ঝিনুক যেরকম ভাবে মুক্ত থাকে, ঝিনুকের মধ্যে যেমন কোনো আঘাত পড়ে না, কোনো প্রাণীর স্পর্শ পড়ে নাই, জান্নাতি হুরগণ এমন সুন্দর, জান্নাতি হুরগণের মধ্যে কোনো স্পর্শ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এইসব হলো তোমাদের আমলের প্রতিদান। তোরা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করছো, দুনিয়ার মধ্যে ঠিকমতো ঘুমাও নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত রাত তুমি জাগছো, তোমার ঘুম নাই। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে আজকে জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ আজকে বান্দা, আমি আল্লাহ আজকে তোর আমলের প্রতিদান আজকে আমি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। এমন হুর আমি আল্লাহ দান করলাম, এমন হুর আমি আল্লাহ তোমাকে দান করব, একটা নয়, দুইটা নয়, 70টা হুর আমি আল্লাহ তোমাকে দান করব, 70টা হুর আমি আল্লাহ তোমাকে দান করব। লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বের আগে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। এই আলামত দেখে, এই নিয়ামত দেখে কাফেররা বারংবার আকাঙ্ক্ষা করবে, কাফেররা আকাঙ্ক্ষা করবে, আফসোস করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা বারংবার আকাঙ্ক্ষা করে বলবে, কি উত্তম হতো যদি আমরা আজকে মুসলমান হইতাম, যদি আমরা আজকে মুসলমান হইতাম, জান্নাতি নিয়ামত আমরা ভোগ করতে পারতাম। তখন আফসোস করে আর কোনো লাভ হবে না।
সময় যেহেতু সংক্ষিপ্ত, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বলার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কুফরি এবং শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেফাক থেকে মুক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিল উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের মধ্যে যারা শায়িত আছেন, এই গ্রামের কবরের মধ্যে যারা শায়িত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।